নমস্কার, অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি মাসিক রাশিফলের সিরিজে। আজকে আমার বৃষ রাশি নিয়ে আলোচনা। দেখুন, প্রথমে প্ল্যানেটারি অবস্থান বলে দিই। বৃষ রাশির সময় খানিকটা ভালো এই কারণেই বলছি যে শনি একাদশে রয়েছে। মেইন যে দুটো প্ল্যানেট শনি এবং বৃহস্পতি। শনি একাদশে, শনির রাশির একাদশে শনির ট্রানজিট ভীষণ ভালো, ভেরি গুড। 30 বছরে কিন্তু 2.5 বছর মাত্র গুড সময়। আর রাশির দ্বিতীয় কিন্তু বৃহস্পতি বসে আছে, ঠিক আছে। এবং ডবল ট্রানজিটের যে সূত্রটা আছে, শনি আর বৃহস্পতির যৌথ যে দৃষ্টিটা, সেটা কিন্তু আপনার অষ্টম ভাবে রয়েছে। সুতরাং অষ্টম ভাব ওরিয়েন্টেড জায়গায় আপনি চাইলে, আপনি যদি অষ্টমের ফিল্ডে থাকেন তাহলে কিন্তু অষ্টম ভাব আপনাকে এবছর ভরিয়ে দেবে, এটা আমার প্রেডিকশন। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আপনার রাশির মাসের প্রথমেই দ্বিতীয়ভাবে কিন্তু শুক্র আর বৃহস্পতি বসে আছে। হ্যাঁ, দুটোই অর্থের কারক প্ল্যানেট। সুতরাং এখানে জুপিটারের প্লেসমেন্ট ভালো না। জুপিটার বুধের ঘরে রয়েছে, মানে বৃহস্পতি বুধের ঘরে রয়েছে, প্লেসমেন্টটা ভালো না, শত্রু রাশি ঘরে। বাট দ্বিতীয়তে কিন্তু জুপিটারের ট্রানজিট অত্যন্ত ভালো। সে দ্বিতীয় ভাব থেকে আপনার কর্মত্রিকোণকে কিন্তু অ্যাক্টিভেট করে রেখেছে, 2, 6, 10। হ্যাঁ, সুতরাং দশমভাবে বৃহস্পতির যে দৃষ্টি, নবম দৃষ্টি, দশম ভাবটা কি কর্ম, সেই কর্মের জায়গায় আপনি ভাগ্যের সাপোর্ট পেতে পারেন। এটা কিন্তু প্রমিস। এটা কিন্তু জুপিটার যতদিন আপনার মিথুনে থাকবে ততদিন কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু আপনাকে এই ব্লেসিংটা আপনাকে নবম দৃষ্টি দিয়ে দশমের ওপর আপনাকে দিয়ে আসছে। কিন্তু দশমে রাহু বসে আছে, দশমে রাহুর প্লেসমেন্টটাও ভালো। সুতরাং এক্ষেত্রে আপনি চাইলে, আপনি যদি চান, তাহলে কিন্তু আপনার এই সময়টাকে সুবর্ণ সময় হিসেবে আমি বলতে পারি। কারণ দশমে রাহু, দ্বিতীয় বৃহস্পতি, একাদশে শনি, শনি যদিও রেট্রোগেট, এই ফলটা আপনারা পাবেন শনি ডাইরেক্ট হওয়ার পর। যাদের জন্মছকে শনি রেট্রোগেট আছে তারা এই সময়টা ভালো পাবেন। কেন ভালো পাবেন? এটা বৈদিকের রুলস যে রেট্রোগেট প্ল্যানেট যদি জন্মছকে থাকে তাহলে ট্রানজিটে যে প্ল্যানেট আপনার জন্মছকে রেট্রোগেট আছে, সেই প্ল্যানেট যদি ট্রানজিটে রেট্রোগেট হয় তাহলে কিন্তু আপনার সেই প্ল্যানেট যদি দশা অন্তর্দশায় ইন থাকে তাহলে কিন্তু সে আপনাকে গুড রেজাল্ট দেবে। সুতরাং বৃষ রাশির যারা আছেন জাতক জাতিকা, যাদের শনি রেট্রোগেট আছে তারা কিন্তু এখন ট্রিমেন্ডাস ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, সুতরাং আপনার লগ্নের ওপরে শনির দৃষ্টি রয়েছে এবং দশম ভাব থেকে শনি দ্বাদশকেও দৃষ্টি দিচ্ছে। যেটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের, কারণ দ্বাদশের লর্ড মঙ্গল সে যদি জুপিটার বা শনির দ্বারা দৃষ্ট হয় আপনার ন্যাটাল চার্টে, তাহলে কিন্তু আপনার ভেতরে একটা ইনভেস্টমেন্ট করার প্রবণতা জন্মাবে এই সময়। তো এখানে বি কেয়ারফুল। এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করলে খুব একটা লাভজনক হবে না। যদিও একাদশে শনি বসে আছে, শনি আপনার রাজ্যকারক প্ল্যানেট, নবম দশমের লর্ড একাদশে বসে থাকা মানে এটা গুড। বাট আপনি যদি লং টার্মের কোনো ইনভেস্টমেন্ট করেন, শনি লং টার্ম দেখায়, শনি যে ইচ্ছাটা আপনাকে দেখাচ্ছে সেটা লং টার্মের জন্য, আপনি কিন্তু এখানে ফলস পজিশনে পড়ে যাবেন। কারণ রাহু দশমভাবে রয়েছে, রাহু দশমভাবে থাকাতে, রাহু দশমভাবে গুড রেজাল্ট দেয়, দশমে রাহু ভীষণ ভালো। কিন্তু রাহু ওরিয়েন্টেড ফিল্ডে রাহু ভালো ফল দেবে এবং আপনাকে দশমভাবে রাহু থাকলে ভীষণভাবে কিন্তু ভীষণভাবে মুভ করাবে। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন ভালো, যারা ক্যামেরার পেছনে কাজ করেন তাদের জন্য সময় ভীষণ ভালো। এবং থার্ড হাউসে রবির অবস্থান, এটাও ভীষণ ভালো। মার্কারি যে সেকেন্ডের লর্ড, সে থার্ডে বসে আছে, রেট্রোগেট হয়ে বসে আছে। রেট্রোগেট হয়ে বসে থাকাতে মার্কারি আরও শুভত্ব প্রদান করবে। ফিফথের লর্ড আপনার পূর্বপাপ বা পূর্ব পূর্ণের লর্ড, সে বসে আছে থার্ড হাউসে। থার্ড হাউস হচ্ছে আমাদের প্ল্যানিংয়ের জায়গা এবং পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্ল্যানিং এক্সিকিউশনের জায়গা। দুটোরই লর্ড কিন্তু মার্কারি, থার্ডের লর্ড চন্দ্র এবং ফিফথের লর্ড মার্কারি। সুতরাং মার্কারি যখন ডাইরেক্ট হবে তখন কিন্তু আপনার প্ল্যানিংগুলো এক্সিকিউট হবার
প্রবল সম্ভাবনা। এখানে যেটুকু নেগেটিভ আছে সেটা হচ্ছে চতুর্থে কেতুর অবস্থান। চতুর্থে কেতুর অবস্থান মায়ের সঙ্গে একটা ডিটাচমেন্ট অবশ্যই দেখায়, এবং আরেকটা কি দেখায়, আরেকটা দেখায় যে আপনার একটা স্পিরিচুয়ালিটির একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, কেতু কি, কেতু হচ্ছে স্পিরিচুয়াল প্ল্যানেট, এবং চতুর্থভাবে কেতু মানে আপনার লাক্সারির ঘরে কেতু বসে আছে। সুতরাং এই জায়গাটা যদি আপনি ত্যাগ করতে পারেন, মানে বেশি লাক্সারি করব না, বেশি কমফোর্টের দিকে যাব না, দামি গাড়ি কিনবো না, এখন বাড়ি করব না, কারণ কেতু 4th হাউসে আছে, মানে এবছর মানে 1.5 বছর যতদিন কেতু আপনার 4th হাউসে আছে, বাড়িঘর সংক্রান্ত ডিসিশন কিন্তু আপনারা না নিলে আপনাদের মানে সেটা খুব ভালো অবস্থান হবে। কারণ চতুর্থভাবে কেতু থাকা মানে চতুর্থ ভাব থেকে আপনাকে ডিটাচ করা। যারা বিদেশ যেতে চাইছেন তারা কিন্তু এই সময় যেতে পারেন। এবং 4th হাউস, 4th হাউস কি, 4th হাউস হচ্ছে আমাদের প্রপার্টি, আমাদের এডুকেশনের জায়গায় কিন্তু যারা কেতু ওরিয়েন্টেড এডুকেশন করেন, যেমন ল প্রফেশনে আছেন, যারা ধরুন কম্পিউটার ওরিয়েন্টেড কোনো প্রফেশন করেন, যারা ধরুন ডিফেন্স ওরিয়েন্টেড কোনো প্রফেশন করেন, যারা ধরুন সিকিউরিটি ওরিয়েন্টেড কোনো প্রফেশন করেন, তাদের জন্য কিন্তু কেতু ভালো ফল দেবে। এছাড়া কিন্তু চতুর্থভাবে একটা ডিপ্রেশনের কারণ কেতু বসে থাকাতে, এবং এখানে মায়ের শরীর স্বাস্থ্য এবং আপনার মন মানসিকতার জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু ধ্যান দিতে হবে। পঞ্চমে মঙ্গলের অবস্থান কি করবে, আপনার রাগটা বাড়াবে প্রচণ্ডভাবে, আপনি কিন্তু হটেড হয়ে যেতে পারেন। কারণ 5th হাউস হচ্ছে আমাদের বুদ্ধির জায়গা, সেখানে পঞ্চমে যদি মঙ্গল থাকে, হঠকারী সিদ্ধান্ত। তো এই জায়গাটা কিন্তু বৃষদের একটু খারাপ রয়েছে, ডিস্টারবেন্স রয়েছে। পঞ্চমে মঙ্গল আপনার সন্তানকে নিয়ে সমস্যা। যারা প্রেগনেন্সিতে আছেন তাদের জন্য বলবো সাবধান, যতদিন মঙ্গল ওখান থেকে না বেরোচ্ছে আপনারা সাবধান থাকবেন, কারণ পঞ্চমে মঙ্গল কিন্তু এটা সন্তানের জন্য খুব নেগেটিভ জায়গা। মঙ্গল হচ্ছে মানে অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে। এখানে অষ্টমভাবে দৃষ্টি মানে কি, যদি আপনার চার্টে প্রমিস থাকে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, সেই জায়গাটা কিন্তু মঙ্গল ঘটিয়ে দেবে। হ্যাঁ, সুতরাং পঞ্চমে মঙ্গল অষ্টমকে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে মঙ্গল একাদশে শনিকে দৃষ্টি দিচ্ছে। তো এটা কিন্তু একটা শনি মঙ্গলের অপোজিশন অ্যাসপেক্ট কিন্তু আমরা আগস্ট মাসে বৃষ রাশিদের জন্য পাচ্ছি। মঙ্গল হচ্ছে দ্বাদশের লর্ড, আর শনি হচ্ছে রাজ্যকারক রেট্রোগেট প্ল্যানেট। সুতরাং এই জায়গাটায় কিন্তু একটা যথেষ্ট চিন্তার কারণ কিন্তু রয়েছে। আগস্ট মাসের মাঝামাঝি সময় যখন মঙ্গল ডিগ্রিটা হোল্ড করে যাবে এবং শনিকে 180 হিট মারবে। শনি আর মঙ্গলের যদি অপোজিশন অ্যাসপেক্ট থাকে, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন তাদের কিন্তু কর্ম নিয়ে একটা প্রচণ্ড টেনশন বা চিন্তা থাকবে। যারা মঙ্গল ওরিয়েন্টেড ডিফেন্সে আছেন বা ডিফেন্স ওরিয়েন্টেড জায়গায় বাইরে আছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা চলবে। মান্ডেন লেভেলে গিয়েও কিন্তু একটা সমস্যা চলবে নর্থ ইস্টের দিক থেকে, এবং সাউথ ইস্টের দিক থেকে কিন্তু একটা প্রবলেম আসবে। দক্ষিণ পূর্বের দিক থেকে কিন্তু একটা প্রবলেম আসবে, এবং নর্থ, বিশেষ করে নর্দার্ন জোন অফ ইন্ডিয়া, এখান থেকেও কিন্তু প্রবলেম আসবে। কারণ শনি রেট্রোগেট শনিকে কিন্তু মঙ্গল 180 ডিগ্রি হিট মারছে। আর শনি আর মঙ্গল সবসময় কি, সবসময় একটা স্ট্রাগল, যে জায়গায় বসে আছে এবং যে জায়গায় অ্যাসপেক্ট করছে সেই জায়গাটা নিয়ে কিন্তু টোটালি একটা স্ট্রাগলের পরিবেশ বা সিচুয়েশন তৈরি হবে। দেখুন, এখানে আমি সপ্তমের মানে বৃষ রাশির জাতক জাতিকাদের আমি ম্যারেড লাইফটা বলবো। ম্যারেড লাইফেও কিন্তু ভীষণ সমস্যা, ভীষণ মাথা গরম, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ছেলেমেয়ে নিয়ে অশান্তি। যারা ডিভোর্সের কোটায় রয়েছেন তাদের কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং একটা জিনিস যেটা ভালো আছে সেটা হচ্ছে, যদি আপনারা কর্মক্ষেত্রে চান কোনো এক্সটেনশন করতে, বৃহস্পতি কিন্তু আপনাকে সেই সাপোর্টটা দেবে, সেই হেল্পটা দেবে। কারণ সেকেন্ড হাউসের জুপিটার কিন্তু ভীষণ প্রোগ্রেসিভ একটা পয়েন্ট, কারণ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে 2, 6, 10কে কিন্তু কানেক্ট করছে। সুতরাং ষষ্ঠ ভাবটা কি, ষষ্ঠ ভাব ডেলিকার ইনকাম, ষষ্ঠ ভাব হচ্ছে ইনকাম ত্রিকোণ বা
আয় ত্রিকোণ বলা হয়, যেটাকে অর্থ ত্রিকোণ বলা হয়, আয় ত্রিকোণ না, অর্থ ত্রিকোণ। সুতরাং অর্থ ত্রিকোণ যখন জুপিটারের আওতায় চলে আসে, শুধু ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ফাইন্যান্সিয়াল জায়গা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট দেখাচ্ছে। বাট এখানে আপনাকে যেটা মেন চিন্তা করার বিষয়, সেটা হচ্ছে লগ্নে আপনার স্যাটার্নের, রেট্রোগ্রেড স্যাটার্নের কিন্তু একটা অ্যাসপেক্ট আছে। লগ্নে আপনার অ্যাসপেক্ট আছে, আর লগ্ন লর্ডও যদি জুপিটার দ্বারা অ্যাসপেক্টেড হয়, যেটা কে এন রাও সাহেবের ডবল ট্রানজিট রুল, লগ্নে শনির অ্যাসপেক্ট, আর যদি লগ্ন লর্ডকে বৃহস্পতি অ্যাসপেক্ট দেয়, তাহলে কিন্তু আপনার প্রোগ্রেশন কেউ আটকাতে পারবে না। আপনি কিন্তু এই বছর নেম ফেম, তারপরে আপনার প্রমোশন, সব কিছুই কিন্তু পাবে। সুতরাং এখানে আপনারা দেখে নিন যে লগ্নে শনির অ্যাসপেক্ট রয়েছে, লগ্ন লর্ড মানে ভেনাসকে বৃহস্পতি দেখছে কিনা, এবং মাসের শুরুতেই কিন্তু ভেনাস আর জুপিটার একসঙ্গে থাকবে। সুতরাং বৃষরাশির মানুষদের কিন্তু এই জায়গাটা খুব পজিটিভ আছে, সেলফ প্রসপারিটি। সুতরাং এই জায়গাটা থেকে একটু ধ্যান দেবেন। ওকে, থ্যাংক ইউ।